ভাগ্যে না থাকলে বাসায় আর ফিরতে পারবো না, এটা কেন আমরা আগে জানি না। যদি জানতাম তাহলে আর ওখানে যেতাম না। তো এই সেই যুদ্ধ বিমান যেটা অনেকগুলো বাচ্চার জীবন কেড়ে নিছে 21 তারিখে। আসলে কার কখন কোথায় কিভাবে মৃত্যু হবে এটা আমরা কেউ জানি না, তারপরও চোখের সামনে অনেকগুলো ছোট ছোট বাচ্চার জীবন চলে গেল, এটা আসলে দেখার মতো না। এখানে তো আমার বাচ্চাও থাকতে পারতো, আশেপাশের যারা আছে তাদের বাচ্চাও এই স্কুলে পড়তে পারতো, তাহলে তো এরকম সেম ঘটনা আমাদের সাথেও হতো হতো। যাই হোক, এটা কিন্তু 21 তারিখের ওখানের সিন আর কি। দেখেন কত লোক, মানুষের জন্য ওইখানে যাওয়ার মতো অবস্থা নাই। আর এদের জন্য কিন্তু ওই দিন বেশি সমস্যা হয়েছে, মানে এদের জন্য কেউ সামনে আগাইতে পারতেছে না, অ্যাম্বুলেন্স ঠিক মতো বের হইতে পারতেছে না। তারপরে ফায়ার সার্ভিসের লোকেরা যে কাজ করতেছে, এই যে দেখেন এখানে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি ছিল। আর এত রৌদ্র ছিল ওই দিন, মানে বলে বুঝাইতে পারবো না। আর এই ঘটনাটা যখন ঘটছে তার আধা ঘন্টা আগে আমি আমার বাসায় আসছি, ঠিক এই জায়গা দিয়েই, এটার পাশ দিয়ে আসছি। আমি মেট্রো রেলে আসছি, মিরপুর থেকে মেট্রো রেলে এসে আমি উত্তর সেন্টারে নেমে তারপরে কিন্তু আমি বাসায় আসছি। মেট্রো রেল থেকে যখন নামি তখন 12:30 বাজে। আমি যখন রিক্সায় উঠলাম দিয়াবাড়ি ওইখান দিয়ে যখন আসতেছিলাম, এত রৌদ্র ছিল, এত গরম ছিল ওই দিন। আমি আমার মেয়েকে বলতেছি, দেখ মনে হইতেছে যে গায়ে মনে হয় ফোসকা পড়ে যাবে, এত রৌদ্রুর তাপ। আবার আমি আমার মেয়েকে বলতেছি যে আমি তো সবসময় বাহিরে বের হই না, হয়তো বা আমার অতিরিক্ত গরম লাগতেছে, রৌদ্র সহ্য করতে পারতেছি না, মানে এরকম বলতে বলতে রিক্সা আসতেছি। তো বাসায় আসছি আমি 1:45 বাজে, তখন 12:46 মেবি এরকমই মনে পড়ে আমার, যে আমি তখন বাসায় ঢুকছি। এসে আমি একটু ফ্যান ছাড়া তারপরে বসে রেস্ট নিতেছিলাম, নিয়ে তারপরে আমি রান্না বান্না বসাবো আর কি। তো আমি ভাতটা বসাইলাম, ভাত বসানোর পরেই এইরকম একটা ঘটনা ওইখানে কিন্তু ঘটলো। তো আমি সাথে সাথে শুনি নাই, কারণ আমার হাতে ফোনও ছিল না, আমি কাজ করতেছিলাম। কারণ 4 দিন পরে আমি বাসায় আসছি মিরপুর থেকে, আমার কাজিনদের বাসায় ছিলাম, খালার বাসায়। তারপরে আর কি আসার কারণে আমার বাসায় একটু ময়লা টলা হয়ে গেছে, ধুলাবালু পরিষ্কার করে আমি রান্নাটা বসাইছি। এর ভিতরে আমার ফোনে ফোন আসছে যে আমি কোথায়, কারণ আমি আসার কথা মেট্রো রেলে, আর দিয়াবাড়ি ওইখান দিয়ে আসতে হবে। তো আমাকে বলা হলো যে এরকম ওইখানে যুদ্ধ বিমান ব্লাস্ট হয়েছে স্কুলের ভিতরে। আমি এটা শুই না তো একদম আমার হাত পা কাঁপতেছিল। ভাবতেছি যে আমি তো একটু আগেই আসলাম, হয়তো আধা ঘন্টা লেট হইলে হয়তো আমি ওখানে থাকতাম, বা মেট্রো রেলের ভিতরে থাকতাম, বা এই এরিয়ার আশেপাশেই থাকতাম রিক্সায়, এরকম কিছু। তো ওইটা ভাবতে ভাবতে আমার কেমন লাগতেছে, কিন্তু আমি তখনও চোখে দেখি না আর কি। তারপরে আমি মোবাইলটা হাতে নিয়ে যখন ইউটিউবে ঢুকলাম, ঢুকে দেখি যে সরাসরি লাইভ চলতেছে। ওই সময় কত মিনিট যেন হয়েছে, 1:30টার পরে মেবি। তো ওইগুলা দেখে নিজেরে আর কন্ট্রোল করতে পারতেছিলাম না, মানে কি যে ভয়াবহ অবস্থা। আসলে এগুলা যারা দেখছে চোখের সামনে, যে গার্ডিয়ানদের সন্তান হারাইছে যারা, তারাই একমাত্র ওইখানে সিচুয়েশনটা ওইভাবে দেখছে। আসলে ওইভাবে স্প্লিংও করা যায় না যে নিমিষের ভিতরে কি হয়ে গেল ওইখানে। সেই তখন থেকে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে, না আমি কোনো কাজ করতে পারতেছি না, রান্না বান্না করতেছিলাম, মানে পারতেছি না আমি। তারপরে ওই যে দুপুর থেকে আমার চোখের পানিতে, মানে আমি কারোর সাথে কথা বলতে পারতেছিলাম না। সবাই বলতেছে আমি ওইখানে গেছি কিনা বা যাব কিনা, ওইখানে কিভাবে যাব বলেন, ওইখানে যাওয়ার মতো কোনো শক্তি নাই। আমার বাসার পাশেই কিন্তু, ঠিক আছে আমি ইচ্ছা করলেই যেতে পারতাম, কিন্তু আমি যাই নাই। আমার আশেপাশের লোকজন গেছে, আমি যাই নাই, কারণ আমি ওইখান দিয়ে তার আগেই আসছি। আর ওইখানে গেলে হয়তো বা আমি অসুস্থ হয়ে যাবো আর ফিরে আসতে পারবো না, এইরকম কিছু। হ্যাঁ সেটাই হয়েছে, ওইখান থেকে আসা বড়ই মুশকিল হয়ে যেত। আর গেলে ওইখানে যে, মানে আমি যে যাব, দেখেন কি অবস্থা ওইখানে লোকজনের জন্য। সামনে তো যাওয়া যায় না, ওইখানে সেনাবাহিনীর লোকজন আসছে, তারপরে ফায়ার সার্ভিসের লোকজন, সবাই একদম লোকজন বের করে দিয়ে এদের মতো এরা কাজ করতেছে। আর যে মানুষের আহাজারি, গার্ডিয়ানদের, এগুলা দেখলে আসলে স্পেলিং করে বোঝানো যাইতেছে না। আমি আজকে 3 দিন ধরে রাত্রে ঘুমাইতে পারি না, আমার চোখের সামনে এগুলা ভাসে। আর এটা কিন্তু আমার বাসার ছাদ থেকে পুরাটাই দেখা গেছে যে আগুন জ্বলতেছে এইগুলো। তারপরে আগুন জলে যখন ব্লাস্ট হয়েছে আর কি, যে আগুনগুলো জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে। আর ওই দিন তো রিক্সাওয়ালারা অনেক খারাপ করছে। কিছু কিছু রিক্সাওয়ালারা ভাড়া হয়েছে 40 টাকা কি 50 টাকা। আমি আমার বাসা থেকে দিয়াবাড়িতে যাই, সেখানে ভাড়া তো 100-150 টাকা চায়। তারপরেও রিক্সা ঢুকতে পারতেছিল না, কারণ অ্যাম্বুলেন্স বের হইতেছিল, একটু পর পর অ্যাম্বুলেন্স বের হইতেছিল। আসলে ওইখানে না যাওয়াই বেটার ছিল। তো অনেকেই গেছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে যায় ওইখানে গ্যাদারিং করছে, এদের কারণে অনেক সমস্যা হয়েছে। যে মানুষটা দেখা গেছে আধা ঘন্টা আগে হসপিটাল নিয়ে যাইতে পারতো,
সে মানুষটাকে বের করতে পারতেছিল না ওইখান থেকে। অ্যাম্বুলেন্স যে সঠিকভাবে বের হবে ওইটা পারতেছিল না লোকজনের কারণে, অনেক সমস্যা হয়ে গেছে। যে কষ্টটা আজকে 3 দিন পর্যন্ত লাগতেছে, হয়তো বা আমি গ্রামে থাকলে এই কষ্টটা আমি ফিল করতাম না, কারণ আমার পাশে এই ঘটনাটা ঘটে গেছে, আমার বাসা থেকে বেশি দূরে না, আর আমি তো রানওয়ের এরিয়াতে থাকি, তো সারাক্ষণ প্লেন যাওয়া আসা আমাদের মাথার উপর দিয়ে করতে থাকে, তো এটা নিয়ে সবাই খুব ভয় পায়। তো যাই হোক, মনের অবস্থা খুবই খারাপ, সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।